আমার স্মৃতির পাতায় আরো একটা সুন্দর মুহূর্তকে ক্যাপচার করতে চলেছি। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই চেরি ব্লসম দেখার জন্য। ফাইনালি এই দিনটা চলেই আসলো। হ্যাঁ, আমার কাছে আজকের এই মুহূর্তটা সত্যি খুব স্পেশাল। কারণ আজকে আমি প্রথম সামনে থেকে এই চেরি ব্লসম ফেস্টিভ্যালটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে চেরি ব্লসম ফেস্টিভ্যালও বলে। কারণ এই টাইমটাতে এই চেরি ব্লসম গুলো একসঙ্গে ফোটে এক জায়গায়, কত সুন্দর লাগে দেখতে। যারা এদেশে থাকে তাদের কাছে হয়তো খুব সামান্য এই ব্যাপারটা, কিন্তু আমার কাছে এটা স্পেশাল একটা মোমেন্ট। গেল বছর ঠিক এই সময়টাতেই আমরা গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে ঘুরতে। সেদিন টিউলিপ গার্ডেন দেখার পরে আমার ঠিক যেই রকম অবস্থা হয়েছিল, আজকেও কিন্তু এই চেরি ব্লসম দেখার পরে ঠিক একই রকম অবস্থা হয়েছে। মানে আনন্দে আত্মহারা অবস্থা। প্রায় 1 বছর ধরে প্ল্যানিং করছি এই চেরি ব্লসম দেখার, কিন্তু যতবারই আমরা গুগলে সার্চ করছিলাম কোথায় চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখা যাবে, ততবারই কিন্তু গুগলে দেখাচ্ছিল যে ভ্যাঙ্কুভার স্ট্যানলে পার্ক, যেটা আমাদের এখান থেকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে উবেরে করে যেতে। শ্রেয়াংকে নিয়ে অত দূরে যাওয়াটা আমাদের কাছে একটু ডিফিকাল্ট ব্যাপার। তবুও এবার ভেবেই রেখেছিলাম যে না, যাই হয়ে যাক না কেন, চেরি ব্লসম ফেস্টিভ্যাল এবার দেখবই। কিন্তু দেখুন না, গেল সপ্তাহে যখন র্যান্ডম ঘুরতে বেরিয়েছিলাম, এই গলিটাতে এসেছিলাম, তখন এই সাকুরার গাছগুলো চোখে পড়ে। আর বুঝতেই পারি যে সামনের সপ্তাহে এগুলো ফুটবে। আর যেই ভাবা সেই কাজ, এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করা যায় না। আজকে এই গলিটাতে ঢুকে সত্যি আমি অবাক হয়ে গেছি। এত অপূর্ব লাগছিল চারিদিকের পরিবেশটা, মনে হচ্ছিল যেন কেউ রং তুলি দিয়ে সমস্ত কিছু এঁকে দিয়ে গিয়েছে। আমি ভিডিওতে কতটা গুছিয়ে উঠতে পারছি বুঝতে পারছি না, কিন্তু সত্যি সামনে থেকে অপূর্ব লাগছিল এই জায়গাটাকে। আসলে গেল সপ্তাহে যখন এসেছিলাম, গাছগুলো দেখে বুঝতেই পারা যাচ্ছিল না যে সামনের সপ্তাহে এর দৃশ্যটা এত সুন্দর হবে। দেখে এখানে যাদের বাড়ি তাদের কথা একবার ভেবে দেখুন, এই অপরূপ দৃশ্য দিয়ে তাদের দিনের শুরুটা হয়। আমাদের বাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট দূরত্বে এই গলিটা, অথচ জানতামই না এত সাকুরার গাছ রয়েছে এখানে। আমাদের পাড়াটাতেও অনেকগুলো সাকুরার গাছ আছে, তবে সেগুলো এক জায়গায় এরকম নেই। এক জায়গায় হলে কিরকম তার দৃশ্যটা লাগে দেখলে বুঝতেই পারছেন, কি অপূর্ব লাগছে। তাই